আমরা একাধিক কেস দেখেছি বাংলা জুড়ে, এরকম 100-র উপর কেস আছে। আমি জেলা ধরে ধরে আপনাদের ব্রেকআপ দিয়ে দিতে পারি, যারা বেঁচে রয়েছে এবং তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। ডানকুনিতে আমাদের একজন কাউন্সিলর আছে সূর্য বলে, তাকে ডেট দেখিয়ে দিয়েছে। এরকম প্রায়, আমি যদি আপনাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলি, এর ব্রেকআপ আমাদের কাছে আছে, আমরা এদের সবার সাথে যোগাযোগে আছি। দক্ষিণ 24 পরগনায় 24 জন আছে, কুচবিহারে 16 জন আছে, পূর্ব বর্ধমান থেকে এখনো 9 জনের উপর আমরা খোঁজ পেয়েছি যারা জীবিত রয়েছে, মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। হুগলি থেকে 7 জন রয়েছে, হাওড়া থেকে 7 জন রয়েছে, নদিয়া থেকে 5 জন রয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে 5 জন রয়েছে, দক্ষিণ কলকাতা থেকে 5 জন রয়েছে, বর্ধমান থেকে 4 জন রয়েছে, বীরভূম থেকে 3 জন রয়েছে, আলিপুরদুয়ার থেকে 2 জন রয়েছে, দার্জিলিং থেকে 2 জন রয়েছে, মুর্শিদাবাদ থেকে 2 জন রয়েছে। এরকম একাধিক সংখ্যা রয়েছে যারা বেঁচে আছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে, আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. He is answerable to the people of this country. যদি ভাবে বিজেপির অঙ্গুলি হিলনে আমি যা ইচ্ছা তাই করব আর প্রশ্ন করার কেউ নেই, আপনাদের যত গায়ের জোর আছে আপনারা প্রয়োগ করুন, মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান, দুটোর মধ্যে একটা করুন। যে আমাদের ভুল হয়েছে, হঠাৎ করে তারপর ফাইনাল ভোটার লিস্ট রিলিজ করা হবে, তখন দেখবেন এর নাম নেই বিহারের মতো। বিহারের সাসপিশিয়াস লিস্ট ছিল 28 লাখ, তার মধ্যে ফাইনালি 3.5 লাখ ডিলিটেড, আর 24 লক্ষ লোক অ্যাকোমোডেটেড রয়েছে ফাইনাল ইলেকটোরাল রোলে, 24 লাখ লোক। আর বাংলার ক্ষেত্রে সেটা করে দিয়েছে 1,36,00,000। তার মধ্যে 6টা ক্যাটেগরি করে দিয়েছে, বাবার নামের মিসম্যাচ, বয়সের পার্থক্য, পদবিতে বানান ভুল। হতেই পারে, আপনি লিস্ট রিলিজ করুন, কোন পাড়ায় কার পদবীর বানান ভুল, তাকে তো তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ক্লেম অ্যান্ড অবজেকশনে তো সে সুযোগ পাবে। আমি জানতেই পারলাম না, আমার কাছে নোটিশই এলো না, হঠাৎ করে আপনার নাম বাদ। আপনাকে যদি কোনো সুযোগ না দিয়ে চাকরি থেকে বার করে দেওয়া হয়, যে ইউ আর হিয়ার বাই সাসপেন্ডেড ফ্রম দ্য সার্ভিস, উই আর হিয়ার বাই টার্মিনেটিং আর এগ্রিমেন্ট অফ গ্রান্টিং এমপ্লয়মেন্ট, আপনি কি করবেন? আপনাকে কোনো সমর্থনের সুযোগ দেওয়া হলো না, স্টেট বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বাদ, কেন বাদ, কবে বাদ, কিছুই জানি না। এ কোথাকার নিয়ম? আপনি বাংলাকে গুজরাট বানাতে চাইছেন, আপনি বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চাইছেন। বাংলা বিপ্লবীদের মাটি, এই বাংলা বশ্যতা স্বীকার করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।